আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে যে ঘাসটির সামনে দাঁড়িয়ে রয়েছি এটি হলো সেই আমেরিকান ঘাস অর্থাৎ গুয়াতিমালা ঘাস। বর্তমান বাংলাদেশের একটি সেরা ঘাস এটি। এই ঘাস চাষ করতে কোনো প্রকার অন্যান্য যে সার বেশি ব্যবহার করতে হয় তেমন কিছু নয়। আমাদের এই জমিতে আমরা চাষ করার আগে পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিয়ে দিয়েছিলাম। অর্থাৎ দর্শক, আপনার যদি গরু থাকে বা মহিষ থাকে তাহলে সেই গরু মহিষের গোবরগুলো আপনারা পচিয়ে 2 থেকে 3 মাস বা 5 মাস পচিয়ে তারপর জমিতে দিয়ে জমিটা ভালো করে চাষ দিয়ে আপনারা এই ঘাসটা লাগিয়ে দিবেন। এবং ঘাস হওয়ার পরে দেখা যায় কাটিং লাগানোর ম্যাক্সিমাম 1 মাস পরে আপনারা এই জমিতে ইউরিয়া সার ব্যবহার করবেন। এর আগে কিন্তু ইউরিয়া সার ব্যবহার করবেন না। তার কারণ হলো অল্প বয়সে ইউরিয়া সার দিলে গাছটা জ্বলে যেতে চায় বা মরে যেতে চায়। আপনারা প্রথমে গোবর সার দিয়ে গাছটা লাগাবেন, তারপর ঘাস লাগানোর 1 মাস পরে বা 1.5 মাস পরে আপনারা ইউরিয়া সার দিবেন। এর আগে যদি সার দেন তাহলে টিএসপি বা ডিএপি এই সারগুলো দিতে পারেন। দর্শক শ্রোতা, আমাদের এই জমিতে গোবর সার প্লাস ডিএপি সার বেশি ব্যবহার করা, ইউরিয়া সার আমরা কম দিয়েছি। এর কারণ হলো ইউরিয়া সার বেশি ব্যবহার করলে ঘাসগুলো লম্বা হয়ে যায় এবং বেশি লম্বা হলে এই গাছগুলো দেখেন কি পরিমাণ পাতা, আর এই পাতাতে প্রচুর পরিমাণে বাতাস বাঁধে, আর বাতাস বাঁধলে তখন এই গাছগুলো শুয়ে যেতে চায়। সে কারণে আমরা মূলত ইউরিয়া সারটা কম দিয়েছি। আমরা সব সারই কম দিয়েছি, কারণ কাটিং যেগুলো রাখা হয় সেগুলো সার বেশি দিলে এমনি জাবরে পড়ে যায়। আর আমরা যেহেতু কাটিং করেছি সে কারণে এগুলো দাঁড়িয়ে রাখতে হবে এবং দাঁড়িয়ে না থাকলে কাটিং নষ্ট হবে। তো দর্শক শ্রোতা, যে দেখেন এই আমরা অল্প সার দেওয়ার পরেও যেই ফলন গুয়াতিমালা ঘাসে হয়, আপনারা যারা গরু ছাগলকে কেটে খাওয়ান তারা যদি পানি দেন আর সার দেন তাহলে এর থেকে আরও বেশি ফলন আপনাদের জমিতে অনায়াসে হবে। আপনারা যদি চান এই ঘাসটি চাষ করতে তাহলে আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং এবং চারা সংগ্রহ করতে পারেন।